সম্ভব তিতা হইছে একদম লবণ ছলকাই দিছো ডিমে আর এই ডাইলে কোনো লবণ নাই। আমি রাইটের পক্ষে ছিলাম, আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি সবসময় বলছি এটাই হওয়া উচিত। এক কথা এক কাজ এমন নীতিতে চলা সৎ মানুষেরা প্রায়শই অনেকের কাছে ঠোঁট কাটা হিসেবে পরিচিতি পান। সত্য বলতে গিয়ে অনেক সময় বিপদের সম্মুখীন হন তারা। তেমনই একজন সত্যবাদী মানুষের গল্প তুলে ধরা হয়েছে RTVর ঈদ উল ফিতরের বিশেষ নাটক স্ট্রেট ফরওয়ার্ডে। দর্শক, আজ আমি এসেছি RTVর ঈদের স্পেশাল নাটক স্ট্রেট ফরওয়ার্ডের শুটিং সেটে। কলাকুশলীদের সাথে আড্ডা দিব এই নাটকের, আর জানবো ঈদে কি চমক আছে এই নাটকে। তো চলুন আমার সঙ্গে। শহীদুন নবী পরিচালিত বিশেষ এই নাটকের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শামীম হাসান সরকার। নাটকটির মূল ভাবনাও তার, তাই কাজ করতে গিয়ে খুব একটা নাটকীয়তার প্রয়োজন হচ্ছে না বলে জানান। চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি না, কারণ এটা তো আমার মাথায় আসছে ভাবনাটা। আর স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা মানে কিন্তু লাউড কথা বলা না, মানে নর্মালিও বলে যে এটা আপনি করা ঠিক হয় নাই, এটা কেন করতেছেন বা ওটা কেন করতেছেন, এরকম সমাজে তো মানুষ আছে। ইনফ্যাক্ট আমি নিজেও তো স্ট্রেট ফরওয়ার্ড মানুষের সাথে। নাটকটিতে শামীম হাসানের বিপরীতে অভিনয় করেছেন আনিকা কবির শখ। হাসি গল্পে দুজনে জানালেন একসঙ্গে কাজের অভিজ্ঞতা। ভাইকে দেখি বলেছিলাম, ভাই আমি আপনার অনেক বড় ফ্যান। আর আমি 5 সেকেন্ড তাকাইছিলাম, আমি ম্যাঙ্গো স্কোয়াডের ফ্যান, আমি আপনার ভিডিও দেখি। কারণ আমি না এই কথাটা তাকে বলতে চাচ্ছিলাম যে ফার্স্ট দিন শুটিং যখন আমি কাছে গিয়ে বলতে চাইছি আমি আপনার ফ্যান, সো সে আগে বলে দিচ্ছে আমাকে। আমার একটা জিনিস শামীম ভাইয়ের খুব পছন্দ, ও খুবই স্পন্টেনিয়াস অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে সবকিছু। শুটিংয়ের বিরতিতে নির্মাতা শহীদুন নবীর কাছে প্রশ্ন, ঈদে এত নাটকের ভিড়ে দর্শক কেন এই নাটকটি দেখবেন? গল্প শুনে বুঝতে পারছেন আমাদের গল্পটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, মানে একটা ছেলে দেখাইতে চাই যে ছেলেটা আসলে মানে খুব সত্যি কথাটা মানে মুখের উপর বলে ফেলে আর কি। আমরা বলি না ঠোঁট কাটা। তো এই নাটকে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস আছে। আমরা এখনকার যেটা আমরা ট্রেন্ডি বলছি, ট্রেন্ডের গল্প, আমরা এই গল্প থেকে মেসেজ, সোজা কথা অনেক গল্প হচ্ছে মেসেজ যাচ্ছে না কিছু, আমরা গল্পের মাধ্যমে মেসেজটা দিতে চাই মানুষকে। এই মেয়ে একটা সিগারি তো খাইতেছি, এরপর সেল ফিস, রুই ফিস, মাগুর ফিস, তেলাপিয়া ফিস আমদাই দিচ্ছেন। এই বাপের কাটা কি করে আমি দেখালাম। নাটকের গল্পে দেখা যাবে শামীম হাসান সোজা কথার মানুষ, যা মুখে মনেও তাই। এ কারণেই প্রতিবেশী থেকে শুরু করে স্ত্রীর বান্ধবীর কাছেও কথা শুনতে হয় তাকে। মারামারি করা, সব জায়গায় কথা বলতে পারা, এটা কোনো বড় কিছু না। তুমি কি চুজ করবা, তোমার এই বেয়াদবি নাকি আমি? নাটকের শেষ পর্যন্ত শামীম কি করবে? আশপাশের মানুষের কথায় সে কি বদলে যাবে, নাকি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উচিত কথা বলা চালিয়ে যাবে? জানতে চোখ রাখুন RTVর পর্দায়। ওয়াশরুম করার শিকার কি আছে, এটা তো সবাই জানে জন্মগত। হ্যালো গাইজ, আমার নাম রোমেল, এই যে আমার সুন্দরী বউ আনিকা, এটাই আনিকাস ওয়ার্ল্ড। দর্শক, আজকে ছিলাম RTVর ঈদের স্পেশাল নাটক স্ট্রেট ফরওয়ার্ডের সেটে। কথা বলেছি এই নাটকের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এবং পরিচালকের সঙ্গেও। জানতে চেষ্টা করেছি কেন এই নাটকটি এবারের ঈদের বিশেষ চমক হতে যাচ্ছে। সামনের পর্বে হাজির হয়ে যাব আরেকটি ঈদের স্পেশাল নাটকের সেটে।